নিষিদ্ধ গল্পঘর। রহস্যময় পৃথিবীতে রহস্য মানুষের ক্ষেত্রেই। জি না, রহস্য আছে অন্য কিছুরও, যা হয়তো বিজ্ঞান আজও খুঁজে বেড়ায়, যার কোনো যুক্তিভিত্তি উত্তর নেই। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্প ঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্প ঘরের 12তম পর্ব। নিষিদ্ধ গল্প ঘর পরিবারকে আরও বড় করার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর আমাদের জানান আপনারা কোথা থেকে শুনছেন। আজকের ঘটনার লেখক নিষিদ্ধ গল্পঘরের টিম মেম্বার স্বপন। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাত তখন প্রায় 2টো। চারদিক নিস্তব্ধ। মর্গের ভেতরে শুধু এসির গুমোট শব্দ আর লোহার ট্রলির চাকায় টিকটিক আওয়াজ। হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ যেন ফিসফিস করে কাঁদছে। প্রথমে ভেবেছিলেন ভুল শুনছেন, কিন্তু শব্দটা আবার এলো, এইবার আরও কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি স্বপন, নিষিদ্ধ গল্প ঘরের টিম মেম্বার। আজ প্রথমবারের মতো শেয়ার করছি আমার কালেক্ট করা একটি গল্প। গল্পটি ঢাকা মেডিকেলের মর্গকে ঘিরে। চলুন ঘটনায় যাই। রফিক সাহেব পেশাগতভাবে একজন নাইট গার্ড। গত 2 সপ্তাহ ধরে তার ডিউটি পড়েছে ঢাকা মেডিকেলে। কাজে তার কোনো বদনাম নেই, সব সময় দায়িত্বের সাথে কাজ করেন। ঘটনা শুরু হয় 17 তারিখ রাতে। তার ডিউটির 14 দিন পূর্ণ হয়েছে সেদিন। হাঁটতে হাঁটতে তিনি হল থেকে মর্গের দিকে এগোচ্ছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন ট্রলির উপর সাদা কাপড়ে মোড়া একটি লাশ। একটু চমকে উঠলেন, কারণ এত রাতে মর্গের মতো জায়গায় হঠাৎ লাশ দেখলে যে কেউ ভয় পায়। কৌতূহলবশত ধীরে ধীরে এগিয়ে গেলেন লাশের কাছে। ঠিক তখনই শুনলেন কেউ যেন ফিসফিস করে কাঁদছে। প্রথমে ভেবেছিলেন ভুল শুনেছেন, কিন্তু শব্দটা আবার এলো, এইবার আরও কাছ থেকে। লাশের পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখছিলেন, ঠিক তখনই সাদা চাদরের নিচে থাকা লাশের হাতটা নড়ে উঠল। তিনি দেখলেন লাশের মুখের পেঁচানো চাদরটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ভয়ে তিনি এক জায়গায় স্থির হয়ে গেলেন, না পারছেন নড়তে, না পারছেন কিছু বলতে। লাশের চোখ দুটো খোলা, কিন্তু স্বাভাবিক মানুষের মতো নয়, এক অদ্ভুত শূন্য দৃষ্টি। তিনি দেখলেন লাশের চোখের মণি ধীরে ধীরে তার দিকে ঘুরছে, যেন তাকিয়ে আছে ঠিক তার দিকেই। এত বছর চাকরি করেছেন, কিন্তু এমন পরিস্থিতিতে কখনো পড়েননি। তার মনে হচ্ছিল আজ বুঝি তার শেষ দিন। মায়ের কথা মনে পড়ছিল বারবার। শেষবারের মতো পৃথিবীটাকে আর দেখা হবে না। নিজেকে সামলে নিয়ে তিনি আল্লাহ বলে চিৎকার করলেন। আর ঠিক তখনই লাশটা উঠে বসে পড়ল। এই দৃশ্য দেখে তিনি আর নিজের জ্ঞান ধরে রাখতে পারলেন না, সেখানেই অজ্ঞান হয়ে পড়লেন। পরদিন সকালে কর্মচারীরা এসে তাকে অচেতন অবস্থায় মর্গের দরজার পাশে পড়ে থাকতে দেখে। পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়, কর্তৃপক্ষকে সব জানানো হয়। যখন তিনি ঘটনা খুলে বলেন, তখন মর্গের ডোম ও কর্মচারীরা জানায় ওই রাতে সেখানে কোনো লাশই রাখা হয়নি। রহস্য আজও রয়ে গেছে। আজও তার মনে একটাই প্রশ্ন, যদি লাশ না রাখা হয়ে থাকে, তাহলে তিনি যেটা দেখেছিলেন ওটা কার ছিল? কিভাবে একটি লাশ চোখ খুলে তাকায় আর উঠে বসে পড়ে? আপনারা নিশ্চয়ই কমেন্টে এর কোনো ব্যাখ্যা বা সমাধান দেবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার ফিরব নতুন আরেকটি রহস্যময় ঘটনা নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নিষিদ্ধ গল্পঘর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আপনারাও চাইলে ঘটনা পাঠাতে পারেন আমার ফেসবুক ইনবক্সে, লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।